নমস্কার, কৃষ্ণগঞ্জ এএমপিএসে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়েছি, স্ট্যান্ডার্ড 2 এর মানি চ্যাপ্টার। স্ট্যান্ডার্ড 2 এর মানি চ্যাপ্টার সম্পর্কে আজকে তোমাদের ডিটেলসে জানাবো। প্রথমে আমরা জেনে নিই 1 রুপিস RS1 ইজ ইকুয়াল টু ড্যাশ পয়সা, মানে 1 টাকা সমান কত পয়সা। 1 টাকা সমান হলো 100 পয়সা, মানে 100 পয়সায় হয় 1 টাকা। বোঝা গেল? দেখো এক্সারসাইজ 14 দেখো এক দাগে রয়েছে চেঞ্জ ইন্টু পয়সায়, মানে আমাকে পয়সায় কীভাবে কনভার্ট করব। দেখো ফার্স্টের এ দাগের অ্যান্সারটা প্রশ্ন আছে রুপিস 18.25। এই রুপিস 18.25 মানে 18 টাকা 25 পয়সাকে আমি কিভাবে টাকা পয়সায় কনভার্ট করব। দেখো সিম্পল মেথডে আমি তোমাকে শেখাবো, একদম সিম্পল মেথডে, খুব সুন্দর করে বুঝে যাবে। দেখো প্রথমে বলে দিই যে 1 টাকা সমান হলো 100 পয়সা, তাহলে এত টাকা সমান কত পয়সা। তাহলে দেখো 18.25 ইন্টু 100, এটা যখনই আমি করে দিলাম 100 ইন্টু করে দিলাম, আমার এটা পয়সায় কনভার্ট হয়ে গেল। এবার দেখো গুণটা আমি কীভাবে করব। দেখো গুণটা আরও সহজ। দেখো 100-এ কটা শূন্য? দুটো। আর দশমিকের দেখো দশমিক পরে কটা ঘর আছে? দেখো দুটো। তার মানে 100 যদি আমি এখানে গুণ করি তাহলে দশমিকটা আমার দু ঘর পরে চলে আসে, মানে 18.25 পয়সা। বোঝা গেল? দেখো কত সংক্ষেপে এবং শর্টকাটে তোমাদের অঙ্কটা আমি বুঝিয়ে দিলাম। একইভাবে সেম এই অঙ্কটা তাই করবে। দেখো 13.75 ইন্টু 100, তাহলে পয়সায় কনভার্ট করলে এটা আমি পয়সায় কনভার্ট করে দিলাম। গুণ করলে একইভাবে এর দেখো দুটো শূন্য, এ দেখো দশমিক পরে দুটো ঘর রয়েছে, তাহলে 1375 পয়সা। এ দেখো কনভার্ট হয়ে গেল, আমার অ্যান্সার কমপ্লিট। বোঝা গেল? দেখো কত সিম্পল মেথডে কিন্তু তোমাদের আমি এটা শিখিয়ে দিলাম পয়সায় কিভাবে আমি কনভার্ট করব। আচ্ছা এবার দেখো দু দাগে রয়েছে চেঞ্জ ইন্টু রুপিস অ্যান্ড পয়সা। এবার আমাকে পয়সায় দেওয়া আছে, আমি কি করে রুপিসে কনভার্ট করব। দেখো রুপিস আর পয়সায় কীভাবে আমি কনভার্ট করবো, একদম সিম্পল মেথডে তোমাদের আমি শেখাবো, চেষ্টা করো বুঝে নেওয়ার। দেখো প্রথমে দেখো 1600 পয়সা আছে। এবার দেখো তোমাকে প্রথমেই আগে বলেছিলাম যে 1 টাকা সমান 100 পয়সা, তার মানে 100 পয়সায় হয় 1 টাকা। তাহলে আমাকে পয়সা থেকে যদি আমার টাকায় কনভার্ট করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, 100 দিয়ে ডিভাইডেড করে দিতে হবে। তাহলে 100 যদি আমি ডিভাইডেড করি, দেখো আগেরটা যেরকম শিখিয়েছিলাম ভাগ গুণ না করে আমি কিভাবে দশমিক তুলে পয়সায় কনভার্ট করব, ঠিক সেমভাবে আমি ভাগ না করে, পাতিয়ে ভাগ না করে কিভাবে আমি রুপিস আর পয়সায় আমি আনতে পারবো। দেখো 100-এ কটা শূন্য? দেখো দুটো শূন্য, তাহলে আমাকে দু ঘর পর দশমিক বসাতে হবে, মানে RS 16.30, এটা অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? একইভাবে সেম মেথডে তুমি এটা করবে, 900 ডিভাইডেড 100 ইজ ইকুয়াল টু, তাহলে রুপিস কত হবে, 90.05, দুটো শূন্য মানে দু ঘর পর দশমিক, দু ঘর পর দশমিক দিয়ে দিলাম, দেখো হয়ে গেল। এইভাবে তোমরা সবকটা অঙ্ক ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা শিখতে পারলে কিনা। ওকে, টাটা, বাই বাই।